দাদা বলো। তুমি বলে মেলা গল্প টল্প কও মানে আফুটা কটা গল্প কই দিন না জীবনে কেউ শুনে নাই কয় নাই আফুটা শুনবা? হ্যাঁ আচ্ছা শোনো, আমগো দাদা সাল বুঝছা, হ্যাঁ আমগো দাদা একটা বাস বানাইছাল, কুড়া বানাইছাল। হ্যাঁ এই কুড়া মনে যে এদিকে গাওদা এই বাবু শহরের উপরে আইনা তা দেখাইছে এদিকে গাও দিছে ডাইরেক্ট একবার সেই বড়ই গাছে যায় না গিয়া বড়ই পাইরে নিয়েছে বুঝছা। আর ওই ফোটাটা কোন থিছে জানো, একবারে ইনটা নিয়া ওই যে এই রাজবাড়ির বিষয় হলে ও বল কে আরে পাগলা ও বলেন বিহার নইছি বুঝতো না কে এই যে এই ইনটা নিয়া না এই রাজবাড়ির ভিতরটা দিয়া পাগলা করো কেন তো দেখাইতেছি তোমারে, রাজবাড়ির ভিতরটা নিয়া একবার উমুদা বাইরে শিমলা মারো ডোরতুরি ঠিক আছে দিছ আনতেওয়ালা। আবার শুনো আরেকটা হইলো আমার দাদা এটা বলতো একদিন পরে একটা নিয়ে গেছাল, এই কালাই খেয়েছাল ফজরের সময় গরু একবার গেছাল কালা পাহা কালাই খেয়েছাল এই আঙ্গুরি বালু বাড়ি চড়ার মধ্যে বুঝছা। এই বলদোটায় নাদাই চাল, এই নাদার থেকে একটা কালাই জ্বালাই চাল, এটা এই কালাই থেকে 32 মন কালাই চাল বুঝছা। আঙ্গর এই হেমনগরী জন্মাইছে দিয়া তার বাদেও 6 মাস ধরে আসাল ঠিক আছে। এই ওই এই ব্যাগ কালাই হাইরা 32 মন কালাই মাইসেরে দিয়ে হাইরা বুঝছা। পরবর্তীতে আঙ্গর একটা বিশাল একটা বেয়ার ছিল বুঝছা, এই বেয়ারের মধ্যে নিয়া খুব বড় গা তুমি তুমি আবুটার গল্প শুনবার চাইছো না, তোমার হেডি আমি শুনাইতেছি না গল্প তো জীবনে শুন নাই না কি গল্প শুনতেছো তুমি? ওইটাই তো আবুটা গপ্প করানো পাগলা বুঝোস না তোরা ছোট মানুষ তোরা আবার মাইসের কাছে কবি। আমি একদিন ঘুরবার গেছি ঘাটাইল বাস স্ট্যান্ডে, যাওয়ার পরে এখন দিয়ে উড়া দুরা মারামারি, এখন আমার যাতে লাডি মাটি কিচ্ছুই নাই, পকেটে আসল পিস্তলের কাগজ, বাইকের শুরু করলাম ঠিক দাদা কি কইছে রে একবার বাইকের উড়া দুরা গুলি। আচ্ছা আর গল্প শুনবার চাই না দাদা, তোমার কাছে মেলা গল্প শুনলাম দাদা, এখন যাই